শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। সোমবার অভিষেককে হাজিরার নির্দেশ ইডির। সোমবার হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকালকে তিনি হাজিরা দেবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। সোমবার অভিষেককে হাজিরার নির্দেশ ইডির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি হাজিরা দেবেন আগামীকাল? আমরা দেখলাম যে আজকে ভবানী ভবনে সিআইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল কাণ্ডে হাজিরা দিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য। এর আগে 3 বার হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে হাজিরা দেন এর আগের দিন এবং আজ তিনি হাজিরা দিয়েছেন। আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল ইডির তলব করেছে, অর্থাৎ আগামীকাল সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। সোমবার কি হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামীকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির নজরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেককে হাজিরার নির্দেশ ইডির। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ ইডির। তিনি কি হাজিরা দেবেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়? এটাই এখন বড় প্রশ্ন। আজ দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে 8 ঘন্টা সিআইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। কুণাল ঘোষকে ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবানী ভবনে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। সেখান থেকে বেরোন এবং যদিও সেখানে সাংবাদিকদের মুখোমুখি তিনি হননি, তবে আগামীকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। তিনি কি হাজিরা দেবেন? এটাই এখন বড় প্রশ্ন। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, আগামীকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিচ্ছেন, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি প্রাইমারি যে মামলা রয়েছে এবার সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব এবং আগামীকাল তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডি দপ্তরে। এবং এই যে নোটিশ, যেটা দেখা গেল যে দীর্ঘদিন আগে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম টানা 15 দিন সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই নিয়ে যে তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছে তার সময়সীমা হচ্ছে আগামীকাল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেয় কিনা সেটাই এখন দেখার, কারণ এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তার একাধিক যে অন্য মামলা ছিল সেই মামলাতে তিনি হাজিরা দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোর্টের একটা নির্দেশিকা ছিল। কিন্তু এক্ষেত্রে আগামীকালের যে মামলা সেটাতে কিন্তু কোন রকম রক্ষা কবচ নেই এবং সিআইডি যে তদন্ত চলছে সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিচ্ছে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনি কোর্ট থেকে রক্ষা কবচ নিয়েছেন, কিন্তু তাকে হাজিরা দিতে হচ্ছে সেই নির্দেশিকা কিন্তু কোর্টের রয়েছে। কিন্তু আগামীকালের যে মামলা রয়েছে ইডিতে, সেখানে তিনি হাজিরা দেন কিনা আগামীকাল সেটাই এখন দেখার, কারণ আগামীকাল যে মামলা রয়েছে সেখানে কিন্তু কোর্টের তরফ থেকে কোনো নির্দেশিকা বা এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টে মামলাও করেননি বা তার কোনো রক্ষা কবচও নেই। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল রিয়া, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ ইডির। সেক্ষেত্রে আগামীকাল তিনি হাজিরা দিচ্ছেন কিনা? প্রাইমারি যে টেট মামলা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। এর আগে কালীঘাটের বাড়িতে গিয়ে তাকে নোটিশ দেওয়া হয় এবং সেখানেই সামন পৌঁছে দেওয়া হয়। এ রাজ্যে সব থেকে বেশি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একসময় তোলপাড় ফেলে দিয়েছিল এবং তৃণমূলের নেতা থেকে মন্ত্রীদের নাম জড়িয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে পরবর্তীতে অনেক কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছিলেন, যদিও জামিনে মুক্ত রয়েছেন অনেকেই। আর এবার ইডির স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আগামীকাল ইডি দফতরে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।